نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা আলহাজ নাসিরউদ্দিন ফারুকী সাহেব, এনায়েতপুর দরবার শরীফ পেশ ইমাম এবং আরও অন্যান্য বক্তা যারা আছেন এবং আজকে মাহফিলের সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় যুবক এবং বাবাজি সকল যারা আমার শ্রদ্ধার পাত্র এবং মাহফিলের অন্তরালে আমার মা বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের গহীনতর থেকে সালামে মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, তোমরা আমার নবীর দরুদ পড়ো, কেননা সেই নবীর উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেও দরুদ পড়ি। বলবেন না সুবহানাল্লাহ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বাগান তৈরি করে দিয়ে গেছেন, যেখানে সবাই হয়তো বসবে না,
অনেকেই আছে এইটা মনে করেন ইসলামী অঞ্চল, এখানে নামাজ রোজা হজ জাকাত সবই হয়, 5 ওয়াক্ত নামাজও চলে, আল্লাহ রসুলের ইবাদত বন্দেগী সবই হইতেছে, কিন্তু একটু ভিন্ন খাতে দেখেন, এটা বাংলাদেশ। যদি বাইরের দেশে চলে যান, ভারতে যান, বিভিন্ন দেশে যান, আপনারা সব জায়গায় কিন্তু এমন পদ্ধতি পাবেন না যে 5 ওয়াক্ত সালাত হইতেছে, আজানের সাথে সাথে নামাজ হইতেছে এবং আজান হচ্ছে। এটা শুধু বাংলাদেশি এমন, সৌদি আরব আছে, অন্যান্য দেশ আছে, আরও অন্যান্য দেশ আছে যেগুলো মুসলিম কান্ট্রি, সেখানে হয়তো নামাজ চলে, তার সাথে আজানও চলে, কিন্তু এমনও দেশ আছে যেখানে এসবের কোনো বালাই নেই। আজান হবে তাও আসতে, নামাজ পড়বে একটা প্রকোষ্ঠের ভিতরে, বাইরে যাতে কোনো ইয়া না হয়। তো আমরা সেদিক থেকে খুবই ভাগ্যবান। আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে তৈরি করেছেন, মুসলিম গর্বে আমাদেরকে জন্ম দিয়েছেন। বলবেন না আলহামদুলিল্লাহ? এমন সৌভাগ্য কারো হয় না। একজন অমুসলিম সে যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, মজুসি, অগ্নিপূজক, আরো অন্যান্য কিছু বৌদ্ধ ধর্মের আছে যারা সূর্যকে উপাসনা করে, পানিকে পূজা করে, আরো অনেক ধর্মাবলম্বী আছেন, তাদেরও সন্তান আছে, তারাও বিবাহ করেন, তারাও সন্তানাদি জন্ম দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবে সৃষ্টি করছেন যে কোনো সন্তান যদি তার মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তাকে এমন একটা সুযোগ দিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলার কাছে যেন সে ধরাশায়ী না করতে পারে। একটা বাচ্চা থেকে প্রথমে কৈশোরকাল চলে, শৈশবকাল চলে, কৈশোরকাল চলে, তারপরে চলে মধ্যমকাল, যৌবনকালের শুরু হয়, বয়সন্ধিকাল চলে, তারপরে আস্তে 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 পূর্ণ বয়স্ক মানুষ হয়, তারপরে যায় যৌবনকাল শেষ হতে হতে বৃদ্ধের দিকে পা বাড়ায়, মরণের কাছে চলে যায়। এটা তো অন্যান্য ধর্মাবলম্বীদের কাছেও আছে, মুসলিমদের কাছেও আছে, সবাই তো একই, সবাই পরকাল মৃত্যুকেই টেনে নিয়ে আসবে। কেউ জান্নাতে যাবে, কেউ আবার জাহান্নামে যাবে। কিন্তু দেখেন বিষয়টা এমন যে আল্লাহ পাক কেন সবাইকে মুসলিম হিসেবে সৃষ্টি করলেন না? আল্লাহ তাআলা তো পারতেন যে সবাইকে মুসলিম হিসেবে তার মায়ের গর্ভ থেকে জন্ম দিয়ে সবাইকে জান্নাতে নিয়ে রেখে দেই, কিন্তু আল্লাহ তাআলা এমনটা কেন করলেন? এটা কি কেউ ভেবেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত, তার মহিমা এমনভাবে সৃষ্টি করেছেন যে দেখেন, বাচ্চা যখন যার পেটে থেকেই জন্ম হোক, সে খ্রিস্টান হোক বা বৌদ্ধ হোক বা অন্য যে কোনো কিছু হোক, সে এমনভাবে সৃষ্টি হবে 7 বছর পর্যন্ত। একটা লিমিটেশন দিয়ে রাখছে যে বাচ্চাটা 7 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার 2 কাঁধের যে ফেরেশতা, তারা কোনো গুনাহ লিখতে পারবেন না, সে মুসলিম হয়েই পৃথিবীতে জন্ম নেবে। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো সৌভাগ্যবান করেছেনই যে আমরা মুসলিম হিসেবে এই দুনিয়াতে আগমন করছি, এবং আমরা মুসলিম হিসেবে আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল করেন, আমরা ওপারেও মুসলিম হিসেবে আল্লাহ রসুলের হাত ধরে জান্নাতের দিকে পা বাড়াবো। তাহলে দেখেন, এখন সময়টা অনেক খারাপ, পৃথিবীর যুগ জামানা অনেক পরিবর্তন হয়েছে। কিছুদিন আগেই 2024 সাল চলে গেছে, সেখানে দেশের ভিতর হাঙ্গামা, দেশটা একটু পরিবর্তন হয়েছে, নতুন একটা দেশ হিসেবে বিনির্মাণ হচ্ছে, একটা জাতি পরিবর্তন হইতেছে যাকে আমরা জেন জেড হিসেবে চিনি। এই জেন জেডের বৈশিষ্ট্যটা কি আপনারা কি জানেন? অনেকে আছেন, যুবক আছেন এখানে, যুবকরা সম্ভবত মাহফিলের এই আওতাধীন পরিচালনা কমিটি, আমি যা জানি আর কি যতটুকু। বিষয়টা দেখেন তারা কেমন। তারা প্রথমে সত্য কথার উপরে চলে,
যেখানে দেখেন মিথ্যাবাদী, মিথ্যার চলতেছে, ঘুষ চলতেছে, দুর্নীতি চলতেছে, সে সে তার বিরুদ্ধে অ্যাকশন নেয়, কখনো মিথ্যা বলে না, সত্যের পথে চলে, নিয়মানুবর্তিতা চলার চেষ্টা করে, নিয়মানুবর্তিতার পথে। এই বিষয়টা খুবই কঠিন। এখনকার জামানায় যদি আপনি চলতে চান, একটা বাচ্চা, একটা শিশু, আপনার সন্তান, একজন যুবক, কেউ কি নিয়মানুবর্তিতার মধ্যে চলে? একটা মোবাইল আছে, সামনে মোবাইল আছে, আপনি মোবাইল দেখতেছেন, হুট করে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাবেন, আরেক জায়গায় থেকে আরেক জায়গায় যাবেন। আপনার বৈশিষ্ট্য অনুযায়ী সেই মোবাইল ফোনের স্ক্রিনটাতে এমনভাবে আপনার কন্টেন্টগুলা, যে ভিডিওগুলা শো করবে, আপনি যেরকম বৈশিষ্ট্যের অধিকারী, সেই মোবাইলগুলো আপনাকে সেই বৈশিষ্ট্যের ভিডিওগুলো আপনার সামনে পরিদর্শন করাবে। আপনি যদি একজন খারাপ লোক হন, মোবাইলগুলো এমনভাবে তৈরি করে দিয়েছে যে আপনি যেটা দেখবেন প্রথমবারেই সে বুঝে যায় যে আপনি কি দেখতে চান, আপনার দেহের ভিতর কোন জিনগুলো আছে যেটা সে আপনাকে গ্রহণ করতে চাইতেছেন। আপনার মাথা আছে, এই মাথার মধ্যে এমন একটা মগজ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। 10 জন সন্তান আছেন, 10 জন সন্তানই এমন সমান হন না। একটা মায়ের 10টা ছেলে থাকলে 10টা ছেলেই কিন্তু সমান হয় না। একজন ব্যবসায়ী হয়, একজন ডাক্তারি হয়, একজন অথবা মসজিদের খাদেম হয়, একজন আলেম হয়, একজন মৌলানা হয়, একজন মুফাসসির হয়, একজন অথবা কোনো বিরাট বড় কোম্পানির মালিকও হয়ে যায়। একটা ছেলের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন দেখেন যে বিষয়টা বলতে চাইছি, আপনার সামনে যে মোবাইলটা আছে, আপনার বাচ্চাকে যখন দেবেন, আপনার বাচ্চারা যখন তার মধ্যে তো কোনো বোধ শক্তি নেই, তার মধ্যে কোনো বোঝার ক্ষমতা নেই। আপনারা শুধু এই দুনিয়াটুকে আপনার এলাকার মধ্যে আবদ্ধ করে রেখেছেন, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে যাবেন, সেখানে দেখবেন, যাওয়ার চেষ্টা করুন। আমি বলতেছি না যেতেই হবে, মোবাইলের মাধ্যমে দেখা যায়। এটা একটা নেট গ্রাম হিসেবে চিহ্নিত ভিলেজ, গ্লোবাল ভিলেজ একটা এখনকার দুনিয়া। আপনি এখান থেকে বসে পৃথিবীর বিভিন্ন দেশের সব কিছু আপনি নিজের আয়ত্তের মধ্যে আনতে পারেন। আমি যে কথাটা বলতেছিলাম যে আপনার বাচ্চার সামনে যদি একটা মোবাইল দেন, আপনার বাচ্চা মোবাইলটা দেখবে, কীরকম দেখবে, সে যখন সেটাতে মজা পাবে সেটা দেখবে। এখন একজন আগুনের উপর ঝাঁপ দিয়ে বাচ্চাদেরকে মজা দিতেছে, এখন মনে করেন নাচ গান, ঢোল তবলা, অন্য কিছু, তারপরে নামাজ বাদ দিয়ে লাঠি সোটা নিয়ে একজনের পিছনে দৌড়াইতেছে, ডাকাতি করতেছে, দুনিয়ার মোহে পড়ে, টাকা পয়সা এগুলার ধ্যান ধারণায় তারা পিছনে দৌড়াইতেছে। সেই ভিডিওগুলা আপনার বাচ্চার শরীরের মগজে এমনভাবে গাইতে যায় যে যেটা আপনি ভবিষ্যতে টের পাবেন, এখনও টের পাবেন না। আমাদের সময় 2017 সালের দিকে অথবা 16 সালের দিকে এক দম্পতি, যে দম্পতি হচ্ছে নিজেও পুলিশ, তার স্ত্রীও পুলিশ। তো পুলিশের মেয়ে, আপনারা হয়তো জানবেন, যারা পুরান আছেন তারা জানবেন। আমি তখন বাচ্চা, মাদ্রাসায় পড়াশোনা করি। হঠাৎ করে চাষতলের সামনে একটু দাঁড়াইছি, যে ওখানে অনেকেই কথাবার্তা বলতেছে। তো দাঁড়াইছি, দম্পতির মেয়ে সেই দম্পতিকে চাপাতি চেনেন? দা চেনেন না? দা কুড়ালের মতো আর কি, ধরলেই যাতে কেটে যায়, সেই চাপাতি দিয়ে তার মাকেও মেরেছে, তার বাবাকেও মেরেছে। কেন মেরেছে সেটা কি একটু বুঝবেন? মোবাইল না দেখা দেওয়ার জন্য। এখনকার সন্তানরা তো বোঝে না, সে মোবাইলই সব কিছু। আপনি যদি তার বাবা মা যদি চায় যে এই তুই এত মোবাইল দেখোস, মোবাইলটা দে, একবার যদি নেন, তার মাথা ঘুরে যায়। আমার মা মনে হয় আমাকে আর ভালো থাকতে দেয় না, মোবাইলটা আর দিতে চাইতেছে না, সেটা বোঝার চেষ্টা করে না। আসলে বাবা মা কি চায় যে আপনি মোবাইল দেখেন না? অবশ্যই দেখবেন, দেখার মধ্যে তো কোনো বাধা নেই, কিন্তু
বাবা মা বোঝেন যে এইগুলা দেখার দ্বারা তুমি এখন মনে করতেছো এটা খুব ভালো, কিন্তু পরবর্তীতে যখন তুমি বড় হবে, যখন তুমি বিভিন্ন জায়গায় যাবে, চাকরির ক্ষেত্রে যাবে, বিভিন্ন সামাজিকতার ক্ষেত্রে যখন চলাফেরা করবে, তখন এইগুলার প্রভাবগুলা তোমার বাহ্যিক ক্ষেত্রে তখন সবাইকে আলোড়ন সৃষ্টি করবে। মুভিগুলা দেখেন, মুভিগুলাতে এমনভাবে তৈরি করছে, মারামারি, রক্তারক্তি, হাই স্যুট, এমনভাবে চলাফেরা, মনে করতেছে যে টাকাই সব কিছু, টাকাই বড় কিছু, কিন্তু আসলে ওগুলো তো ফেক। ওইগুলা দিয়েতে বর্তমান জামানা চলবে না। ক্যামেরার সামনে নকলভাবে তাকে উপস্থাপন করাইয়া সামনে এমনভাবে রঙিন করাচ্ছে বাচ্চাদের মনকে, যাতে মনে হইতেছে ওইটা হচ্ছে আসল জীবন, আমাদের জীবনটাই নকল জীবন। এত কিছু বলার এমনি উদ্দেশ্য, আমি এটাই বুঝাইতে চাইতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন মায়ের গর্ভ থেকে মুসলিম চ্যাসিসে, অর্থাৎ বাচ্চাটা যখনই জন্ম নিবে সে মুসলিম হিসেবেই জন্ম নিবে। সেটা কয় বছর পর্যন্ত একটা বাচ্চার কাঁধে গুনাহ লেখা হবে না, কোনো বদি লেখা হবে না, কোনো নেক আমল লেখা হবে না। সেটা কয় বছর পর্যন্ত? 7 বছর পর্যন্ত। সেটা যেই হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার এতে কোনো গুনাহ লেখেন না, বরঞ্চ নেকি লেখার চেষ্টা করেন। আমাদেরকে এই যে সুযোগ করে দিয়েছেন যে মুসলিম হিসেবে আমরা চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার করি। সেই জন্য আপনারা আসছেন বাইরে থেকে। এখন আপনারা পারতেন বাইরে চাষটলে গিয়ে, হয়তো এখানে চাষটল নাই, আমি আসতে দেখি নাই চাষটল, এখানে একটু ঘুরছি, কোনো চাষটল দেখি নাই। অনেক জায়গায় আছে যে চাষটলে ঘোরাফেরা করে, এখানে মাহফিল হইতেছে, ওইখানে চাষটলে ঘোরাফেরা করে। আপনাদেরকে এমন সুযোগ দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা কি চান না সে আল্লাহ পাকের একটু শুকরিয়া আদায় করি? বলুন আলহামদুলিল্লাহ। আরে একটু জোরে বলেন না, মানুষ অল্প হোক, সমস্যা কি আপনাদের? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মনটা ভরে যাচ্ছে সত্যি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাতা আমিনা যখন তিনি জন্মগ্রহণ করবেন, আরব দেশের মক্কার জমিনে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা হযরতে আমিনা, তেনার গর্ভে সন্তান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতের মৃত্যুর পূর্বেই আল্লাহ পাকের দিদারে তার পিতা হযরতে আব্দুল্লাহ ওপারে পাড়ি দিয়েছেন। হযরতে আমিনা একাকিত্ব বোধ করতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা হযরতে আমিনা ওই সময়কার নিয়ম অনুযায়ী যদি কোনো মেয়ে বিধবা হতো বা তার স্বামী মারা যেত, সে কখনো সুগন্ধি লাগাতে পারতো না, ভালো ভালো কাপড় জামা কাপড় পরতে পারতো না, এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এমনই মহিমা, তার কুদরতকে এমনভাবে ভাষায় দিতেছেন, তার কুদরতকে সমস্ত মানুষের সামনে, মক্কাবাসীদের সামনে, যেখানে বেহায়াপনা, নারী নির্যাতন, নারী উলঙ্গীকরণ, তাদেরকে নাচ গান, শরাব পানীয় যা কিছু আছে সমস্ত কিছু যেখানে বৈধ ছিল, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা হযরতে আমিনা, তিনি ইচ্ছা করতেছেন তিনি কিন্তু সবচেয়ে সর্বোচ্চ বংশীয় সেই সময়কার মেয়ে, ওই এলাকার মধ্যে যাদের পূর্বপুরুষ ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের একাকিত্বর মানার উপরে
সর্বশ্রেষ্ঠধারী আল্লাহ রব্বুল আলামিন একদিন এমন ব্যবস্থা করলেন, হযরতে আমেনার তার জন্য দুইটা ধাত্রী ব্যবস্থা ছিল, ধাত্রী নয়, অর্থাৎ যারা তার কাজে সাহায্য করবে, এমন দুইজন চাকরের মতো ব্যবস্থা ছিল, আমার মনে আসতেছে না তাদেরকে কি বলা হয়। তো তারা সেই সময় অনেকটা কাজে বাড়ির প্রয়োজনে তারা চলে গেছেন। এখন হযরতে আমেনা বাড়িতে একা বসে আছেন, পানি লাগবে, খাবার তৈরি করা লাগবে, তেনার পিপাসা লাগছে। আল্লাহ রব্বুল আলামিনের কুদরত প্রকাশ করার জন্য হযরতে আমেনার এই প্রয়োজনকে বাইরে পাঠিয়ে দিলেন। তখনকার পানি এইরকম কল যাতায়া একের পর এক বালতি বোঝাই করা যেত না, একটা কুয়া তৈরি করা হতো, সেই কুয়ার মধ্যে পানি নালা হিসেবে উঠতো, সেই পানি নিয়ে রান্না বান্না যা কিছু আছে গোসল সেগুলো ব্যবহার করত। আল্লাহ পাকের মহিমা, হযরতে আমেনা এই প্রয়োজন বোধে যে খাবার তৈরি করা লাগবে, পানি খাওয়া লাগবে, গোসল দেওয়া লাগবে, যেহেতু আমার ধাত্রীগুলা নাই, তাহলে আমি কি করি, এখন আমি নিজেই যাই। হযরতে আমেনা তেনার কষ্টটা বুঝে তিনি নিজে বের হলেন। বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে, এমন সুগন্ধির চাদরে এমনভাবে যাওয়াইতেছেন, যেই রাস্তা দিয়ে যাইতেছে সমস্ত আশেপাশের এলাকাগুলা সুগন্ধিতে ভরপুর হয়ে যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে মিয়ারা সুবহানাল্লাহ কোন না। আল্লাহ পাকের মহিমা, হযরতে আমেনা যাচ্ছেন, আমেনা নিজে বুঝতেছেন না যে এই সুগন্ধি কোথায় থেকে আসছে। সে ভাবতেছেন হয়তো বাইরের কোনো গাছে, এই বকুল ফুল দেখেন না আপনারা, বকুল ফুল রাত্রে কিন্তু সুগন্ধি ছড়ায়। একটু বসবেন, আপনি জানেন সম্ভবত, বাইরে বসবেন, এমনভাবে সুগন্ধি ছড়ায় যে আপনি ভাবতেও পারবেন না। আল্লাহ তাআলার মহিমা দেখতেছেন, এখানেই দেখেন। আল্লাহ তাআলা পারেন না যে যার সুগন্ধি নাই তাকে একটু সুগন্ধি দেয়া ভরপুর করতে? অবশ্যই পারেন। হযরতে আমেনা যাচ্ছেন, রাস্তার মাঝখান দিয়ে সমস্ত ওই এলাকাগুলা অদূরে হচ্ছে এই কুয়া থেকে পানি আনতে হবে। যেই রাস্তা দিয়ে যাচ্ছেন তার আশেপাশের এলাকাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন সুগন্ধির চাদরে ভরায় দিতেছেন। সমস্ত মানুষ রাস্তার বাহিরে বাহিরে যাইতেছে আর ভাবতেছে যে এমন সুগন্ধি আসে কোথা থেকে, যেটা গাছের থেকেও পাই না, যেটা আমরা ডললেও বাইর হয় না। তখনকার সময়ও সুগন্ধির ব্যবহার ছিল, সেই সুগন্ধির সাথে মেলে না জান্নাতি সুগন্ধি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমেনার মাধ্যমে এই মহিমার বহিঃপ্রকাশ ঘটাইতেছে। সমস্ত মানুষ যখন রাস্তা দিয়ে যাইতেছে, যেই দিকে এই সুগন্ধির আসরটা আসতেছে সেই দিকে তারা রওনা দিয়েছেন। যেখান থেকে সুগন্ধি আসে তার উৎসস্থলে যাচ্ছেন।